নতুনদেরকে বলতেছি, নতুনরা কাজ করতে এসে যে ভুলগুলো করে থাকে এবং নতুনদেরকে আরো একটা কথা বলতেছি, নতুনরা যদি আপনারা যদি আপনাদের পেজটিকে বা প্রোফাইলটিকে নষ্ট করতে না চান বা রক্ষা করতে চান, তবে নিয়মিত যে কাজগুলো করতে হবে সেই বিষয়টা আজকে আমি তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল। যারা নতুন প্ল্যাটফর্মে কাজ করতে আছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য, এবং পুরাতনরা যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ স্কিপ করে যেতে পারেন। আমরা ফেসবুকে কাজ করতে এসে যে ভুলগুলো সবার আগে করি সেগুলো হচ্ছে যে কপি পেস্ট কমেন্ট। এই কমেন্টের কারণে আমরা খুব দ্রুত 10টা 5টা 15টা কমেন্ট করার পরে কমেন্ট বোর্ড খেয়ে থাকি। এই কাজটা করা যাবে না। সেই সাথে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা কপি পেস্ট করে থাকি। কপি পেস্ট কমেন্ট কখনোই একটি সুন্দর কমেন্ট হতে পারে না। কপি পেস্ট কমেন্ট করলে আপনি খুব দ্রুত ব্লক হয়ে যাবেন এবং ফেসবুক খুব দ্রুত আপনাকে ডিটেক্ট করবে যে আপনি কপি পেস্ট কাজ করেন এবং আপনি ইরেগুলার অ্যাক্টিভিটি দেখান। চেক করতে হবে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি ঠিক আছে কিনা, সেখানে রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে কিনা। যদি রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট ডাউন হবে তবে আপনি অবশ্যই প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে 2টা থেকে 3টা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। প্রতিদিন রিল ভিডিও আপলোড করবেন, সেই সাথে ছবি পোস্ট করতে কখনোই বলবেন না। ছবিতে সর্বোচ্চ পরিমাণ রিচ এবং এঙ্গেজমেন্ট আসে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা কাজ করেন, কাজ করার মানসিকতা নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন, অবশ্যই স্ক্রিনে দেখানো নিয়মগুলো মেনে চলবেন এবং যে কথাগুলো বলি আপনাদেরকে সেগুলো সুন্দরভাবে মেনে চলবেন। আপনাদের প্রতিদিন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে কোনো রকমের রিপোর্ট করা আছে কিনা, কোনো রকমের ইস্যু আছে কিনা দেখতে হবে। সাপোর্ট ইনবক্সে প্রতিদিন চেক করতে হবে আপনার কোনো নোটিফিকেশন আসছে কিনা, আপনার নামে কোনো কেউ এগেনস্টে কেউ রিপোর্ট করছে কিনা, আপনার কোনো কন্টেন্টে ভায়োলেশন অ্যাক্টিভিটি দেখাইছে কিনা বা কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। সেই সাথে আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন সেটা অন্য কারো কন্টেন্ট আছে কিনা বা হুবহু কারো কন্টেন্টের সাথে মিলতেছে কিনা, অথবা আপনি যে কন্টেন্টটা ব্যবহার করতেছেন সেটাতে কোনো মিউজিক আছে কিনা ঠিক করতে হবে। আপনার কোনো লাইভ অনুষ্ঠানে অথবা আপনার কোনো রিলে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। কারো অনুমতি ছাড়া কারো কোনো কিছু কন্টেন্ট হোক, কারো মিউজিক হোক বা কারো যে কোনো কিছুই হোক আপনি কপি করতে পারেন না বা নিতে পারেন না। নিতে হলে অবশ্যই তার লাইসেন্স লাগবে অথবা তার অনুমতি নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, যেটা ফেসবুক মানসম্মত হতে হবে, ফেসবুক গাইডলাইনের ভিতরে থাকতে হবে। আর একটা জিনিস যেটা আমরা সব সময় ভুল করি, আমরা কাট শিট করি, কপি পেস্ট করি, আমরা একটা ভিডিও তৈরি করি এবং সেটা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়ে ছোট ছোট করে কেটে আমরা একটা জোড়া তারে দিয়ে আমরা ভিডিও তৈরি করে ফেসবুক থেকে আর্ন করার চেষ্টা করি। এই কাজটা এখন থেকে করা যাবে না। 2025 সাল সবচাইতে কঠোর একটা আপডেট নিয়ে আসতেছে, যে আপডেটের মাধ্যমে আমাদের অনেক অনেক বন্ধুরা, অনেক ভাই বোনেরা যারা নতুন আসছে অথবা পুরাতন ছিল, অনেক কিছু জানা নেই, অনেক ভুল ত্রুটি করছে প্রথম দিকে, সেগুলো ঝরে যাবে। সুতরাং আমরা সাবধান হতে হবে, সাবধানের যেন মায়ার না হয়। এবং এই আপডেটে আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। আশা করি প্রত্যেকটা কথা আপনি মেনে চলবেন। এই প্রত্যেকটা কথা নতুনদের উদ্দেশ্যে বলছি। নতুনরা সবচেয়ে বেশি ফেসবুকে যে ভুলগুলো করে থাকে তার ভিতরে এই ভুলগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এই কথা দ্বারা যদি আপনারা মেনে চলতে পারেন, এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তবে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন না, এবং যদি কাজগুলো থেকে বিরত থাকেন অবশ্যই আপনি ফেসবুকে সফল কিছু অর্জন করতে পারবেন। আশা করি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আপনারা ঠিকমতো করবেন, ভালো কন্টেন্ট তৈরি করবেন। অবশ্যই চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড যেন এমন সবুজ হয় এবং সুন্দর একটা পরিবেশে হয়, তাহলে আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। আপনার প্রথম থেকে কাজ করতে এসে একটা ভিডিও ভাইরাল করতে পারবেন না। এমন হতে পারে আপনি 1000 ভিডিও দিয়ে একটা ভিডিও ভাইরাল হতে পারে, অথবা আপনি দেখতেছেন একটা ভিডিও দিয়ে অনেকে ভাইরাল হয়ে যাবে। সেটা সম্পূর্ণ ফেসবুক অ্যালগরিদমের উপর, আপনার উপর না, আমার উপর না। আপনার ভিডিও কন্টেন্ট যদি অবশ্যই ভালো হয়ে থাকে অবশ্যই সেটা ফর হয়ে যাবে। তার জন্য টেনশন না করে আপনি ভিডিও করতে থাকেন, সুন্দর ভিডিও তৈরি করেন, সবাইকে ভালো সামাজিক ভিডিও দেন, সুন্দর ভিডিও দেন, দেখবেন যে আপনার ভিডিওটা একদিন না একদিন ফর হতে যাবে, সেখান থেকে ভালো টার্ন করতে পারেন। ভালো আর্ন করতে চাইলে অবশ্যই রেগুলার লং ভিডিও দিতে হবে। লং ভিডিওর পাশাপাশি রিল ভিডিও, ছবি পোস্ট অবশ্যই করতে হবে। আশা করি এই বিষয়গুলো মেনে চলবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।